আগ্রা থেকে দিল্লি আসতে প্রায় 3.5-4 ঘন্টা টাইম লেগেছিলো। আর অনেক লেট করে বেরিয়েছিলাম ওখান থেকে। আমরা লেট করে মানে 9টায় বেরিয়েছিলাম, 9টায় ফার্স্ট বাস ছিল। তো এখানে এসে ডাইরেক্ট রুমে চেক ইন করে লাঞ্চ মাঞ্চ করে নিয়েছিলাম, কারণ ঢুকতে ঢুকতে প্রায় আমাদের 11টা-12টা বেজে গেছিলো। আমি চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, বাবা ভেজ থালি নিয়েছিল। তারপর একটুখানি কাজে বেরিয়েছিলাম। দিল্লিতেও একদিনেরই কাজ ছিল, টুকটাক কাজ ছিল, এখানে কিছু মাল কেনার ছিল। আর দিল্লিতে এত বাজে রাস্তা হবে আমি সত্যিই এক্সপেক্ট করিনি। মানে হেঁটে শুধু যাওয়া যাচ্ছে না, পলিউশন তো ছেড়েই দাও, এমনি এত রাস্তা খারাপ। মানে স্টেশনের এদিকটা, এটা স্টেশন থেকে একটু দূরে যেখানে আমরা কেনাকাটি করতে গেছিলাম, মানে আমাদের যে জিনিসগুলো ছিল সেগুলো কিনতে গেছিলাম, ওদিকে প্রচণ্ড রাস্তা খারাপ ছিল। আর ফেরার সময় রাস্তা ভালো ছিল, এয়ারপোর্টের ওদিক দিয়ে আমরা ফিরছিলাম। ও আমরা একটা জায়গায় গেছিলাম, ওখান থেকে ফেরার সময় রাস্তাটা খুবই ভালো ছিল। আমাদের ফিরতে ফিরতে প্রায় 8:30-9টা বেজে যায়। আমরা একবারে ডিনার ঢুকেছিলাম, মানে সুইগিতে অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি বাই কিলো থেকে। ওখান থেকে দিয়ে গেছিলো হোটেলে, মানে যাওয়ার সময় হোটেলের নিচ থেকে নিয়ে চলে এসেছিলাম। আর দিল্লি স্টেশনের খাবার অতটা সত্যি ভালো লাগে না, তাই আমি এমনি সুইগিতে অর্ডার দিয়ে দিই ভালো কোথাও থেকে। আর বিরিয়ানিটা সত্যিই ভালো ছিল, খুবই খেতে ভালো ছিল। দুজনকার মোটামুটি আমাদের 1 কিলো বিরিয়ানিতে হয়ে গেছে। 1 কিলো মানে মাংস নিয়ে আর কি, চিকেন নিয়ে। তো আমাদের দুজনকার হয়ে গেছিলো 1 কিলোতে, তাই 1 কিলোই দিয়েছিলাম, হাঁড়িতে দিয়েছিল। খুব ভালো টেস্ট হয়েছিল। আর কালকে তো আমাদের ট্রেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।